এবার আমরা ইন্ডিয়ান সেন্সাসের পরবর্তী ক্লাস নিয়ে আলোচনা করব, সেকেন্ড ক্লাস। এটাই আমাদের লাস্ট ক্লাস। তো আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে 2011 সেন্সাস কেন 2021 সালের সেন্সাস হয়নি। তার ফার্স্ট কারণ ছিল কোভিড-19, তারপরে জেনারেল ইলেকশন। এর জন্য আমাদের 2021 সালের সেন্সাস স্থগিত ছিল এবং স্থগিত আছে, এবং তার জন্য আমাদের অফিসিয়ালি 2011 সালের সেন্সাসই কিন্তু করতে হবে, কারণ 2021 সালের সেন্সাস কিন্তু এখনো হয়নি। তো 2011 সালের সেন্সাসে সেখানে আমরা আলোচনা করেছিলাম, সেন্সাসের হিস্ট্রি আমরা আলোচনা করেছিলাম, এবং সেখানে দেখেছিলাম যে প্রথম যে সেন্সাস হয়েছিল 1872 সালে, যেটা লর্ড মেয়র আমলে, এবং সেটা কিন্তু কমপ্লিট সেন্সাস কিন্তু ছিল না। তো আমাদের প্রথম কমপ্লিট সেন্সাস হয়েছিল যেটা 1881 সালে লর্ড রিপনের আমলে, এবং ডাব্লিউ.সি. প্লাউডেন তিনি সেন্সাস কমিশনার ছিলেন। তিনি 17 ফেব্রুয়ারি 1881 সালে তিনি কিন্তু এটাকে কমপ্লিট করেছিলেন, এবং তারপর থেকে আমরা সেন্সাসটা শুরু করি, পরপর আমরা চলে আসি, এবং আমরা 2011 সালে ফাইনালি 2011 সালে 15তম সেন্সাস নিয়ে এবার আলোচনা করছি। এবং আরেকটা প্রশ্ন হয় যে আমাদের স্বাধীনতার আগে সেন্সাসটা কত ছিল এবং স্বাধীনতার পরে সেন্সাসটা কত ছিল, প্রথম যে সেন্সাসটা, সেটাও আমরা আলোচনা করেছি। এছাড়াও আমরা 2011 সালের সেন্সাসে মোটো করেছিলাম যে আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। এছাড়াও আমরা জানি যে সেন্সাসে দুটো রিপোর্ট পাবলিশ হয়, একটা প্রভিশনাল রিপোর্ট আর আরেকটা হচ্ছে ফাইনাল রিপোর্ট। তো 2011 সালের প্রভিশনাল রিপোর্টটা পাবলিশ হয়েছিল, সেটা হচ্ছে 2011 সালের 31 মার্চ, আর ফাইনাল রিপোর্টটা পাবলিশ হয় 2013 সালের 20 মে, মানে 20 মে কিন্তু পাবলিশ হয়। তো আমরা কিন্তু ফাইনাল রিপোর্ট নিয়ে এগোবো, আমরা প্রভিশনাল রিপোর্ট নিয়ে কিন্তু এগোবো না। তো পার্থক্য যদি বলে দিই প্রভিশনাল রিপোর্ট ফাইনাল রিপোর্ট কি, কারণ তোমরা বিভিন্ন বইয়েও দেখবে যে কোথাও প্রভিশনাল রিপোর্ট থাকে, কোথাও ফাইনাল রিপোর্ট থাকে, এর জন্য আমাদের গন্ডগোলটা হয়। তো আমাদের কিন্তু অ্যাকচুয়ালি ফাইনাল রিপোর্ট নিয়ে কিন্তু এগোতে হবে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, যে আমাদের প্রভিশনাল রিপোর্ট অনুযায়ী 2011 সালের সেন্সাসে যে টোটাল পপুলেশন ছিল 121,01,93,422 জন, কিন্তু ফাইনাল রিপোর্ট অনুযায়ী আমাদের ইন্ডিয়া টোটাল পপুলেশন হচ্ছে 121,08,54,977 জন। তো আমরা কিন্তু ফাইনাল রিপোর্ট নিয়ে কিন্তু এগোবো। তো আমরা আগের দিন পড়েছিলাম এসসি নিয়েও আমরা পড়েছিলাম, শিডিউল কাস্টের যাবতীয় তথ্য আমরা পড়েছিলাম, কারণ তোমরা জানো এসসি এসটি থেকে এখন কিন্তু প্রশ্ন দিচ্ছে। তো এসসি আমরা পড়েছিলাম যে কত পার্সেন্ট এসসি পায়, আরবান এরিয়ায় কতজন এসসি পিপল আমরা বা পপুলেশন পেয়েছিলাম, রুরাল এরিয়ায় কতজন পেয়েছিলাম, এছাড়াও পার্সেন্টেজ ওয়াইজ কোন স্টেটে বেশি আমরা এসসি পপুলেশন পাই, কোথায় কম পাই, আবার পপুলেশন ওয়াইজ কোন স্টেটে বেশি পায় কোন স্টেটে কম পায়, এসসিদের সেক্স রেশিও, এসসিদের লিটারেসি রেট, এগুলো আমরা আলোচনা করেছি। তারপরে আমরা আলোচনা করেছিলাম এসটিদের কত পার্সেন্ট এসটি পপুলেশন পায়, কোন স্টেটে বেশি কোন স্টেটে কম, রুরাল এরিয়ায় কতজন, আরবান এরিয়ায় কতজন, এগুলো নিয়েও ডিসকাস করেছি। এছাড়াও এসটিদের সেক্স রেশিও, লিটারেসি রেট, এগুলো আমরা আলোচনা করার পর এসসি এবং এসটিদের কিছু বেসিক ইনফরমেশন আমরা ডিসকাস করেছিলাম, যেমন কত পার্সেন্ট কেরোসিন ইউজ করে, কত পার্সেন্ট ইলেকট্রিসিটি, বাথিং ফেসিলিটি কতজনার, ড্রেনেজ ফেসিলিটি কতজনার আছে, ল্যাট্রিন ফেসিলিটি কতজনার আছে, এবং কত পার্সেন্ট ফুয়েল ইউজ ফর কুকিং এর জন্য ইউজ করে ফুয়েল, সেগুলো আমরা আলোচনা করেছিলাম। গ্যাস কতজন ইউজ করে, এছাড়াও কাঠ দিয়ে কতজন যে জ্বালানির ক্ষেত্রে ইউজ করে, এগুলো টোটালটা আমরা ডিসকাস করেছি। তারপর আমরা লাস্ট যেটা পড়েছিলাম গত ক্লাসে, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আমরা জানি যে আমাদের ইন্ডিয়াতে প্রচুর ল্যাঙ্গুয়েজ রয়েছে, তার মধ্যে সব ল্যাঙ্গুয়েজে তো সেন্সাস বের করা সম্ভব নয়। টোটাল 121খানা ল্যাঙ্গুয়েজের সেন্সাস বের করা হয়েছিল, এবং সেই 121খানা ল্যাঙ্গুয়েজকে দুটো পার্টে ভাগ করা হয়েছিল, একটা এ পার্ট একটা বি পার্ট। এ পার্টের নাম রাখা হয়েছিল শিডিউল ল্যাঙ্গুয়েজ, বি পার্টের নাম রাখা হয়েছিল নন শিডিউল ল্যাঙ্গুয়েজ। এবং শিডিউল ল্যাঙ্গুয়েজে 22খানা ল্যাঙ্গুয়েজকে রাখা হয়, এবং নন শিডিউল ল্যাঙ্গুয়েজের মধ্যে 99খানা 99 ল্যাঙ্গুয়েজকে কিন্তু রাখা হয়। এবং আমরা দেখেছিলাম যে কোন স্টেটে বেশি শিডিউল ল্যাঙ্গুয়েজ ইউজ হয়, কোন স্টেটে বেশি নন শিডিউল ল্যাঙ্গুয়েজ ইউজ হয়, কোথায় কম শিডিউল কোথায় নন শিডিউল কম ইউজ হয়, সমস্ত যাবতীয় বিষয় আলোচনার পর আমরা যে 22খানা শিডিউল ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেই 22খানা শিডিউল ল্যাঙ্গুয়েজের ডিসেন্ডিং অর্ডারও কিন্তু আমরা আলোচনা করেছিলাম, কারণ ওখান থেকে একটা প্রশ্ন এসেছিল যে আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজ কত নাম্বার পজিশনে রয়েছে। সেটা হচ্ছে সেকেন্ড, প্রথমে আছে হিন্দি, তারপরে বেঙ্গলি, তারপরে মারাঠি, তেলেগু, তামিল, গুজরাটি, উর্দু, এরকম ভাবে 22খানা কিন্তু আমরা পরপর পড়েছিলাম। আজকে আমরা আলোচনা করব যে দেখো এই যে ল্যাঙ্গুয়েজ 121খানা ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজের তো অরিজিন রয়েছে, মানে কোথায় থেকে উৎপত্তি হয়, কোন গোষ্ঠী থেকে উৎপত্তি হয়। তো এটা একটা প্রশ্ন হয়
সব ম্যাক্সিমাম ল্যাঙ্গুয়েজ অরিজিন হয় বা উৎপত্তি হয় ইন্দো আরিয়ান গোষ্ঠী থেকে। ইন্দো ইউরোপিয়ানের একটা পার্ট, ইন্দো আরিয়ান থেকে ম্যাক্সিমাম ল্যাঙ্গুয়েজ কিন্তু অরিজিন হয়। তাহলে ফার্স্ট আমরা আজকে পড়ব ইন্দো আরিয়ান গ্রুপ থেকে ম্যাক্সিমাম ল্যাঙ্গুয়েজ অরিজিন হয়, মানে প্রায় 78.505% ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা দেখব ইন্দো আরিয়ান গ্রুপ থেকে কিন্তু অরিজিন হয়। 100টা ল্যাঙ্গুয়েজ থাকলে 78খানা ল্যাঙ্গুয়েজ ইন্দো আরিয়ান গ্রুপ থেকে কিন্তু অরিজিন হয়। যেমন এর মধ্যে পড়ছে হিন্দি, বেঙ্গলি, আসামিজ পড়ছে, গুজরাটি, মারাঠি, সংস্কৃত, সিন্ধি এটসেট্রা সমস্ত কিছু, মানে বেশিরভাগ কিন্তু ইন্দো আরিয়ান গোষ্ঠী থেকে উদ্ভূত হচ্ছে বেশিরভাগ ল্যাঙ্গুয়েজগুলো। এটা হচ্ছে ফার্স্ট পজিশনে। সেকেন্ড পজিশন যদি বলা হয় আর কোথায় থেকে আমাদের ম্যাক্সিমাম ল্যাঙ্গুয়েজ অরিজিন হচ্ছে, সেটা হচ্ছে দ্রাবিড়িয়ান থেকে। তোমরা জানো দ্রাবিড় যেটা সাউথ ইন্ডিয়ার একটা ল্যাঙ্গুয়েজ, এই দ্রাবিড়িয়ান থেকে 19.04% ল্যাঙ্গুয়েজ কিন্তু অরিজিন হচ্ছে। এর মধ্যে যেমন তেলেগু, তামিল, কানাডা, মালায়ালাম এই সমস্ত ল্যাঙ্গুয়েজ কিন্তু পড়ছে। তো আমরা এই দুটো তথ্য মাথায় রাখবো যে আমরা যে 121খানা ল্যাঙ্গুয়েজ বা 121খানা ল্যাঙ্গুয়েজের উপর সেন্সাস হয়, তার মধ্যে বেশিরভাগ ল্যাঙ্গুয়েজ উদ্ভূত হয় ইন্দো আরিয়ান গোষ্ঠী থেকে। সেকেন্ড পজিশনে রয়েছে দ্রাবিড়িয়ান। এরপর আমাকে নেক্সট যে জিনিসটা জানতে হবে, রিলিজিয়াস কমিউনিটিস থেকে প্রশ্ন হয় যে 2011 সালের সেন্সাসে যে আরজিআই মানে আমাদের রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়া তারা যে রিলিজ করেছিল সেন্সাস 2011 অন পপুলেশনের উপর, এবং সেখানে রিলিজিয়াস কমিউনিটি মানে কোন ধর্মের মানুষ আমরা বেশি পাই, তো সেটা আমাদের এবার একটু পড়তে হবে। তাহলে ফার্স্ট কোন ধর্মের মানুষ বেশি পায় রিলিজিয়াস কমিউনিটিস ক্ষেত্রে? ফার্স্ট চলে আসবে হিন্দু, আমাদের প্রথম সব থেকে হিন্দু পিপল বেশি পায়, হিন্দু ধর্মের মানুষ। হিন্দু কত? 96.63 ক্রোর। তাহলে 96.63 কোটি মানুষ আমরা হিন্দু পিপল পাই, হিন্দু ধর্মের মানুষ পাই। আর পার্সেন্টেজ যদি বলা হয়, পার্সেন্টেজটা বলে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। সেটা হচ্ছে 79.8%, সেটা হচ্ছে হিন্দু ধর্মের মানুষ কিন্তু পায়। সেকেন্ড পজিশনে কে রয়েছে আমাদের? সেকেন্ড পজিশনে মুসলিম। প্রত্যেকটা জিনিস লিখে নাও। সেকেন্ড পজিশনে মুসলিম রয়েছে কত? সেকেন্ড পজিশনে সেটা হচ্ছে আমাদের 17.22 ক্রোর। 14 পয়েন্ট, এটা পার্সেন্টেজ। 17.22 বা 17.22 ক্রোর বা কোটি আমরা পাই যে মুসলিম ধর্মের মানুষ। আর পার্সেন্টেজ যদি বলা হয় সেটা হচ্ছে 14.2%, সেটা হচ্ছে আমরা পার্সেন্ট পাই, সেটা মুসলিমদের। আর থার্ড নাম্বার করব কি আমরা? 3 নাম্বার করব ক্রিশ্চিয়ান বা খ্রিস্টান। সেটা কত পাই আমরা? 2.78 ক্রোর। 2.78 কোটি আমরা খ্রিস্টান ধর্মের মানুষ পাই। পার্সেন্টেজ যদি বলা হয় 2.3%। আর নেক্সট 4 নম্বর, আমরা 6খানা ধর্ম শুধু মাথায় রাখবো। 4 নম্বর রয়েছে শিখ, পাঞ্জাবের দিকে শিখ, সেটা কত পার্সেন্ট? 2.08 কোটি। 2.08 কোটি। আর পার্সেন্টেজ যদি বলা হয় 1.7%। 1.7% আমরা শিখ ধর্মের মানুষ পাই। আর 5 নম্বরে পড়বো বুদ্ধিস্ট, যেটা আমরা মূলত লাদাখ, অরুণাচল প্রদেশ, সিকিম এরকম দিকে পাই। বুদ্ধিস্ট বেশিরভাগ পাই ওই সাইডে বুদ্ধিস্ট। সেটা কত আমাদের? 0.84 ক্রোর, মানে হচ্ছে 0.84 ক্রোর মানে 84 লক্ষ এরকম পাই বুদ্ধিস্ট পিপল। আর এর পার্সেন্টেজ কত? 0.7% আমরা বুদ্ধিস্ট পাই। আর 6 নম্বর পড়বো, সেটা হচ্ছে জৈন, সেটা হচ্ছে 0.45 কোটি। আর পার্সেন্টেজ পড়বো 0.4%। এই 6খানা যে ধর্ম আমাকে মাথায় রাখতে হবে। ফার্স্ট পজিশনে হিন্দু, সেকেন্ডে মুসলিম, থার্ড খ্রিস্টান, 4 শিখ, 5 বুদ্ধিস্ট আর 6 নম্বর হচ্ছে জৈন। এবার এই ধর্মগুলোর ক্ষেত্রে আমাকে আরেকটা জিনিস জানতে হবে, ডেকাডেল গ্রোথ রেট। ডেকাডেল গ্রোথ রেট মানে 10 বছরে কত পার্সেন্ট জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। মানে তোমাকে যদি বলা হয় কোন ধর্মের মানুষের বা কোন ধর্ম ডেকাডেল গ্রোথ রেট বেশি, মানে 10 বছরে কোন ধর্ম জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, কোন ধর্মের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, তার আনসার হিসেবে কিন্তু মুসলিমের ডেকাডেল গ্রোথ রেট কিন্তু সব থেকে বেশি। 10 বছরে মুসলিম ধর্মের জনসংখ্যা সব থেকে বেশি পেয়েছে। এরপর রিলিজিয়াসের উপর আরেকটা পয়েন্ট হবে ডেকাডেল গ্রোথ রেট। ডেকাডেল গ্রোথ রেট, তাহলে ফার্স্ট চলে আসবে 1 নম্বরে, সেটা হচ্ছে মুসলিম।
মুসলিম কত পার্সেন্ট পাবো আমরা? 24.6%। সব থেকে বেশি মুসলিম ধর্মের জনসংখ্যা সব থেকে বেশি 10 বছরে। 2 নম্বরে আছে আমাদের হিন্দু। হিন্দু কত আমাদের? 16.8% হিন্দু। 3 নম্বরে খ্রিস্টান বা খ্রিস্টান 15.5% 3 নম্বরে। 4 নম্বরে শিখ কত পার্সেন্ট আমরা? 8.4% শিখ। আর 5 নম্বরে আমাদের বুদ্ধিস্ট 6.1%। আর 6 নম্বরে জেন, তার পার্সেন্টেজ কত আমাদের? 5.4%। তাহলে ডেকাডেল গ্রোথ রেট, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে ধর্মের উপর। ডেকাডেল গ্রোথ রেট সব থেকে ডেকাডেল গ্রোথ রেট কোন ধর্মে? মুসলিমের বেশি, দেখো 24.6%। সেকেন্ড পজিশনে হিন্দু, থার্ড পজিশনে খ্রিস্টান, ফোর্থে শিখ, ফিফথে বুদ্ধিস্ট, সিক্সথ হচ্ছে জৈন। এটা আমাকে খেয়াল রাখতে হবে। আর একটা প্রশ্ন হয় যে আফটার ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতার পর যে প্রথম যে সেন্সাসটা হয়েছিল সেটা হচ্ছে 1951 সালের সেন্সাস। তো স্বাধীনতার পর থেকে 2011 অবধি যে কোন ধর্মটা অ্যাসেন্ডিং অর্ডারটাকে ফলো করেছে? অ্যাসেন্ডিং, দেখো একটা ভিতরের প্রশ্ন কিন্তু। কি বললাম যে স্বাধীনতার পর প্রথম যে সেন্সাসটা হয় সেটা কত? 1951 সালের সেন্সাস। সেই 1951 সেন্সাস থেকে 2011 অবধি কোন ধর্মটা অ্যাসেন্ডিং অর্ডার ফলো করেছে? অ্যাসেন্ডিং অর্ডার মানে ধরো বৃদ্ধি পাচ্ছে। আমি একটু বলে দিই তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। তো সেন্সাস ভালো করে পড়তে হবে কিন্তু, সেন্সাস থেকে ভয়ঙ্কর প্রশ্ন আসছে। কি বললাম? স্বাধীনতার পর ফার্স্ট সেন্সাস কি আমরা? 1951, তারপরে কি 1961, তারপরে 1971, তারপরে 1981, 1991, তারপরে 2001, 2011। তো 1951 থেকে 2011 মানে আফটার ইন্ডিপেন্ডেন্স থেকে 2011 অবধি কোন ধর্মটা অ্যাসেন্ডিং অর্ডার ফলো করেছে, মানে ডেকাডাল গ্রোথ রেট বৃদ্ধি পেয়েছে? ধরো এরকম যদি বলা হয়, ধরো যে কোনো একটা ধর্ম নিলাম, ধর্ম ধরো 1951 সালে কোনো একটা ধর্মের যে ডেকাডাল গ্রোথ রেট ছিল 1% ধরে নিলাম। 1961 সালে সেটা 2% হয়ে গেল। 1971 সালে সেটা 2.3% হয়ে গেল। 1921 সালে যেটা 3% হয়ে গেল। 1991 সালে 3.4%। দেখো সব কিন্তু অ্যাসেন্ডিং অর্ডার ফলো করছে, মানে কোনোটা কমছে না কিন্তু, এটা 1%, দেখো প্রত্যেকটা কিন্তু বাড়ছে। তো এই বাড়ছে বা বেড়ে যাচ্ছে প্রত্যেকটা সেন্সাসে, সেই অ্যাসেন্ডিং অর্ডারটা ফলো করছে কোন ধর্মের জনসংখ্যা। তার ডেকাডেল গ্রোথ রেট যদি আমরা বের করি, তো কোন ধর্মের জনসংখ্যা আফটার ইন্ডিপেন্ডেন্স থেকে 2011 অবধি কোন ধর্মের জনসংখ্যা অ্যাসেন্ডিং অর্ডার ফলো করেছে, সেটা কিন্তু ইসলাম। তার সঠিক তথ্যটা যদি আমি বলে দিই, তাহলে 1951 সালে কত পার্সেন্ট ছিল যে আমাদের মুসলিম ইসলাম ধর্মের যে ডেকাডেল গ্রোথ রেট, সেটা 9.8%। তারপর 1961 সালে 10% হয়ে গেল, 10.69% হয়ে গেল। 1971 সালে 11.21%। 1981 সালে 11.75%। 1991 সালে যদি দেয় 12.61%। 2001 সালে দেখবো 13.43%। আর 2011 সালে 14.23%। দেখো প্রত্যেকটা দেখো বেড়েছে, প্রত্যেকটা দেখো কোনো জায়গায় কমেনি কিন্তু, অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডার ফলো করেছে, সেটা হচ্ছে ইসলাম ধর্ম। তাহলে বোঝা গেল আফটার ইন্ডিপেন্ডেন্স থেকে 2011 সাল অবধি কোন ধর্মের জনসংখ্যা অ্যাসেন্ডিং অর্ডার ফলো করেছে, তার যে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে সেটা কিন্তু ইসলাম। আমি কিন্তু প্রত্যেকটা ডেটা কিন্তু লিখে দিলাম। এবার চলে আসে আমাদের ইন্ডিয়ার পপুলেশন, এবং পপুলেশনের ক্ষেত্রে আমরা কি কি করব? টোটাল পপুলেশন দেখব, তারপরে মেল পপুলেশন কত ছিল, ফিমেল পপুলেশন কত ছিল, কোন স্টেটে সব থেকে পপুলেশন বেশি পায়, কোন স্টেটে পপুলেশন কম পায়, সেম কোন ইউনিয়ন টেরিটরিতে পপুলেশন সব থেকে বেশি পায়, কোন ইউনিয়ন টেরিটরিতে পপুলেশন সব থেকে কম পায়। এবার আমরা পপুলেশন করব, তারপরে পপুলেশন ডেনসিটি সেম, তারপরে সেক্স রেশিও, লিটারেসি রেট, তারপর ডেকাডেল গ্রোথ রেট থেকে আরো কিছু প্রশ্ন আসে যে কোন স্টেটে ডেকাডেল গ্রোথ রেট বেশি ছিল 2011 সালে, কোন স্টেটে কম ছিল, এটাও আমাকে পড়তে হবে। এবার তোমরা হেডিং করো পপুলেশন। তাহলে পপুলেশন, ইন্ডিয়ার টোটাল পপুলেশন কত ছিল আমি আগেই বললাম, ফাইনাল রিপোর্ট অনুযায়ী 121,08,54,977 জন।
121,08,54,977 জন। এই হচ্ছে আমাদের টোটাল পপুলেশন। আর মেল পপুলেশন কত ছিল আর ফিমেল পপুলেশন কত ছিল এটাও আমাকে খেয়াল রাখতে হবে। মেল পপুলেশন কত ছিল 62,37,24,568 জন, এটা ছিল মেল পপুলেশন। ফিমেল পপুলেশন কত ছিল 58,64,69,294 জন, এটা ছিল ফিমেল পপুলেশন, এটা খেয়াল রাখতে হবে। এবার কোন স্টেটে বেশি ছিল আর কোন স্টেটে কম ছিল, স্টেট ওয়াইজ এবার পড়বো আর ইউনিয়ন টেরিটরি পড়বো। কোন স্টেটে বেশি ছিল, হাইয়েস্ট কোন স্টেটে বেশি ছিল, হাইয়েস্ট গুলো যদি আগে পড়ে নিই তারপরে লোয়েস্ট পড়বো। ফার্স্ট ছিল উত্তরপ্রদেশ, কত 19,98,12,341 জন। আর যদি পার্সেন্টেজটা পড়ে নিই তাহলে কত হবে, ইউপির পার্সেন্টেজ যেটা হচ্ছে 16.50%। তাহলে সব থেকে বেশি পপুলেশন কোথায় ছিল, ইউপিতে। সেকেন্ড পজিশনে কে আছে, মহারাষ্ট্র। 2 নম্বর পজিশনে রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্র কত ছিল 11 কোটি আমাদের মহারাষ্ট্র 11,23,74,000 11,23,74,333 জন। পার্সেন্টেজটা যদি বলি দিই মহারাষ্ট্রের, সেটা হচ্ছে 9.28%। 9.28% পপুলেশন মহারাষ্ট্র ছিল। থার্ড পজিশনে কে ছিল, আমাদের বিহার। থার্ড পজিশনে বিহার কত পার্সেন্ট, 104,99,452 জন, মানে 10 কোটি সামথিং এরকম ছিল আমাদের বিহারের। পার্সেন্টেজ কত ছিল এখানটায়, পার্সেন্টেজ 8.60%, এটা বিহারের পার্সেন্টেজ। আর 4 নম্বরে কে ছিল, খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। 4 নম্বরে কত, 9,12,76,115 জন। পার্সেন্টেজ কত, 7.54% পপুলেশন আমরা ওয়েস্ট বেঙ্গলে পাই। আর সবথেকে লোয়েস্ট কোন স্টেটে পাই, লোয়েস্ট, এগুলো তো হাইয়েস্ট 1 নম্বর 2 নম্বর 3 4 চারটে স্টেট মাথায় রাখবো। আর সবথেকে লোয়েস্ট কোথায় পাই, সিকিমে। সিকিমে সবথেকে কম পাই, সিকিমে, সেটা কত, এই 6,10,000 এরকম, 6,10,577 জন। পার্সেন্টেজ যদি বলা হয় 0.05% এরকম পাই সিকিমে। তারপরে আমরা মিজোরামে পাই 0.09%, ওটা ইম্পর্টেন্ট না। সবথেকে লোয়েস্ট সিকিম, সবথেকে হাইয়েস্ট ইউপি। আর ওয়েস্ট বেঙ্গল 4 নম্বরে ছিল। ইউপির ক্ষেত্রে সবথেকে বেশি কোথায়, এটা হচ্ছে দিল্লি। সবথেকে হাইয়েস্ট হচ্ছে আমাদের দিল্লি, হাইয়েস্ট দিল্লিতে আমরা পাই 1,67,87,941 জন। পার্সেন্টেজ যদি বলা হয় 1.39% পাই দিল্লিতে। আর সবথেকে লোয়েস্ট যদি বলা হয়, লোয়েস্ট পপুলেশন কোন ইউনিয়ন টেরিটরিতে পাই, সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপের সবথেকে কিন্তু কম পাই, কত পাই, সেটা হচ্ছে 64,64,473 জন। পার্সেন্টেজ যদি বলে 0.01%, এটা কিন্তু আমরা লাক্ষাদ্বীপে পাই। তাহলে আমাদের পপুলেশন, টোটাল পপুলেশন মাথায় রাখবো, মেল পপুলেশন, ফিমেল পপুলেশন, এবং স্টেট ওয়াইজ হাইয়েস্ট কোথায় এবং কতজন পপুলেশন পাই, এবং ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্কটাও মাথায় রাখতে হবে, লোয়েস্ট কোথায়, সেম ইউটির হাইয়েস্ট দিল্লি, লোয়েস্ট হচ্ছে লাক্ষাদ্বীপ। এই গেল পপুলেশন। এবার চলে আসি পপুলেশন ডেনসিটি, জনঘনত্ব। এবার পয়েন্ট করো পপুলেশনের পর পপুলেশন ডেনসিটি। পপুলেশন ডেনসিটি, আমাদের ইন্ডিয়ার টোটাল পপুলেশন ডেনসিটি কত, ইন্ডিয়া জনঘনত্ব কত, 382 পার স্কয়ার কিলোমিটার, 1 স্কয়ার কিলোমিটারে 382 জন। আর পপুলেশন ডেনসিটি সবথেকে কোন স্টেটে বেশি আর কোন স্টেটে কম, সেম কোন ইউনিয়ন টেরিটরিতে বেশি, কোন ইউনিয়ন টেরিটরিতে কম। তাহলে পপুলেশন ডেনসিটি সবথেকে বেশি কোথায় ছিল, পপুলেশন ডেনসিটি সেটা হচ্ছে বিহার। তাহলে বিহারের সবথেকে বেশি ছিল, হাইয়েস্ট হচ্ছে বিহার, 1102 পার স্কয়ার কিলোমিটার। আর আমাদের সেকেন্ড র্যাঙ্কে ছিল কিন্তু ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডে ছিল, কত, সেটা হচ্ছে 1030 পার স্কয়ার কিলোমিটার। অনেক জায়গায় এটা 1029 দেখতে পারো, ওটা প্রভিশনাল রিপোর্ট, কিন্তু ফাইনাল রিপোর্ট হচ্ছে 1030। আর সবথেকে লোয়েস্ট পপুলেশন ডেনসিটি কোথায় পাই, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ, 17 পাই, 17 পার স্কয়ার কিলোমিটার, সবথেকে কম। আর ইউপির ক্ষেত্রে সবথেকে বেশি কোথায় পাই, দিল্লিতে পপুলেশন ডেনসিটি 11,297 পার স্কয়ার কিলোমিটার। আর সবথেকে লোয়েস্ট কম পাই কোথায়, আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ডে।
আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডের সব থেকে লোয়েস্ট 46 পার স্কয়ার কিলোমিটার। তাহলে এগুলো আমাকে খেয়াল রাখতে হবে যে পপুলেশন ডেনসিটি ইন্ডিয়ার টোটাল 382, স্টেটের সব থেকে বেশি কার, লোয়েস্ট কোথায়, ইউটি সব থেকে বেশি, লোয়েস্ট কোথায়। পপুলেশন ডেনসিটি হয়ে গেল, এবার চলে আসি সেক্স রেশিও। সেক্স রেশিও, তাহলে ইন্ডিয়া টোটাল সেক্স রেশিও কত 70, এই ইন্ডিয়া টোটাল সেক্স রেশিও কত 90, 943 ফিমেল, ফিমেলস পার 1000 মেল। এটা ছিল ইন্ডিয়া টোটাল সেক্স রেশিও 943। আগে তো ছিল 940, কিন্তু ওটা ছিল প্রভিশনাল রিপোর্ট, ফাইনাল রিপোর্টে কিন্তু 943 ফিমেল পার 1000 মেল। এটা ছিল ইন্ডিয়া টোটাল সেক্স রেশিও। আর আরেকটা প্রশ্ন হয় 0 থেকে 6, যে 0 থেকে 6 এজ গ্রুপ মানে চাইল্ড সেক্স রেশিও বলে একটা প্রশ্ন হয় আমাদের। চাইল্ড সেক্স রেশিও যদি বলা হয় 0 থেকে 6 এজ গ্রুপে, সেটা ছিল কিন্তু 919 গার্লস পার 1000 বয়েজ। এটা ছিল হচ্ছে, যেহেতু এটা আগে অ্যাভয়েড করা হতো বাট এখান থেকে এখন প্রশ্ন দেয়, তাহলে 0 থেকে 6 যে চাইল্ড এজ গ্রুপে তার সেক্স রেশিও ছিল 919 জন মেয়ে পার 1000 জন ছেলে। এবার চলে আসি কোন স্টেটে বেশি ছিল, কোন স্টেটে সেক্স রেশিও বেশি, কোন স্টেটে কম, সেম কোন ইউনিয়ন টেরিটরিতে বেশি, কোন ইউনিয়ন টেরিটরিতে কম। তাহলে সবথেকে সেক্স রেশিও বেশি ছিল সেটা হচ্ছে কেরালাতে, এটা 1084 ফিমেল, 1084 ফিমেল পার 1000 মেল। 1000 মেলটা আমি লিখলাম না, 1000 এর উপরেই সবকিছু হয়। তাহলে কেরালাতে সবথেকে সেক্স রেশিও বেশি ছিল 1084টা মহিলা পার 1000টা পুরুষে। সবথেকে কম ছিল হরিয়ানাতে, হরিয়ানা স্টেটে সবথেকে কম ছিল 879 ফিমেল, 879 ফিমেল পার 1000 মেল। আর যদি বলা হয় ইউনিয়ন টেরিটরিতে সবথেকে বেশি ছিল হচ্ছে পুদুচেরিতে, পুদুচেরিতে সেক্স রেশিও সবথেকে বেশি ছিল 1037 ফিমেল পার 1000 মেল। আর সবথেকে কম ছিল হচ্ছে দমন অ্যান্ড দিউয়ে, দমন অ্যান্ড দিউয়ে সবথেকে কম ছিল 618 জন ফিমেল পার 1000 মেল। দমন অ্যান্ড দিউয়ে কিন্তু সবথেকে কম ছিল। তাহলে আমাদের সেক্স রেশিও এগুলো মাথায় রাখতে, সবথেকে ইন্ডিয়া টোটাল সেক্স রেশিও 943 ফিমেল পার 1000 মেল। আর চাইল্ডের ক্ষেত্রে বললে 919 গার্লস পার 1000 বয়েজ। আর স্টেট সবথেকে বেশি ছিল কেরালা, সেকেন্ডে লোয়েস্ট হচ্ছে হরিয়ানা, ইউটির হাইয়েস্ট হচ্ছে পুদুচেরিতে 1037 জন, আর দমন অ্যান্ড দিউয়ে 618 জন। এবার চলে আসি লিটারেসি রেট, আমাদের লিটারেসি রেট বা সাক্ষরতার হার এবার আমরা পড়ব। তাহলে আমাদের ইন্ডিয়ার টোটাল সাক্ষরতার হার কত 74.04%। ইন্ডিয়ার টোটাল সাক্ষরতার হার হচ্ছে 74.04%। আর যদি মেলের সাক্ষরতার হার যদি বলে 82.10%, আর ফিমেলের সাক্ষরতার হার যদি বলা হয় তখন আনসার হয়ে যাবে 65.46%। এটা হচ্ছে আমাদের ফিমেল যে সাক্ষরতার হার। এবার দেখতে হবে কোন স্টেটে লিটারেসি রেট হাইয়েস্ট ছিল, কোথায় কম, সেম ইউপিতে বেশি ছিল, কোথায় কম ছিল। স্টেটের ক্ষেত্রে যদি চলে আসি, আমাদের লিটারেসি রেট সবথেকে বেশি ছিল কেরালাতে, এটা আমরা প্রত্যেকেই জানি 94%, কেরালাতে বেশি ছিল। 93 এরকম পাবে, বাট ওটা প্রভিশনাল রিপোর্ট, ফাইনাল রিপোর্ট 94%। আর সবথেকে কম ছিল সেটা হচ্ছে বিহারে, লিটারেসি রেট সবথেকে বিহারে কম ছিল 61.80%। আর ইউপির ক্ষেত্রে সবথেকে বেশি লিটারেসি কোথায় ছিল সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপে সবথেকে বেশি ছিল 91.85%। আর সবথেকে কম ছিল দাদরা এন্ড নগর হাভেলিতে, দাদরা এন্ড নগর হাভেলিতে সবথেকে লিটারেসি রেট কম ছিল। কত ছিল ওখানটায়, ওখানে ছিল হচ্ছে 76.24%, সবথেকে কম ছিল ওখানে 76.24%। এবার আর কি কি পড়বো আমরা, লিটারেসি রেট আমাদের কমপ্লিট। নেক্সট পড়বো যে ডেকাডেল গ্রোথ রেট থেকে আরো কিছু ইনফরমেশন আছে। তো ডেকাডেল গ্রোথ রেটে যাওয়ার আগে যদি বলে 2011 সালের সেন্সাসে কোন সিটিতে সবথেকে বেশি পপুলেশন ছিল, মুম্বাই ফার্স্ট, সেকেন্ড দিল্লি, থার্ড কলকাতা, ফোর্থ চেন্নাই, আর ফিফথ হচ্ছে বেঙ্গালুরু। আর ডেকাডেল গ্রোথ রেট সবথেকে বেশি ছিল সেটা হচ্ছে মেঘালয়তে পাই
27.8%, আর সব থেকে কম মানে মাইনাসে চলে যায়, মানে জন্ম হারের থেকে মৃত্যু হার বেশি, সেটা কিন্তু হচ্ছে নাগাল্যান্ডে -0.5% চলে যায়, সেটা হচ্ছে নাগাল্যান্ডে। আর ইন্ডিয়া টোটাল ডেকাডেল গ্রোথ রেট কত ছিল? 17.64% ইন্ডিয়া ডেকাডেল গ্রোথ রেট। আর ওয়েস্ট বেঙ্গলে যদি বলা হয়, ওয়েস্ট বেঙ্গলের ডেকাডেল গ্রোথ রেট 13.93%। ওয়েস্ট বেঙ্গলের 2001 সালের ডেকাডেল গ্রোথ রেট ছিল 17.7%, আর 10 বছর পর মানে 2011 সালের সেন্সাসে পায় 13.93% ডেকাডেল গ্রোথ রেট কিন্তু পায়। আর এটা যে ইন্ডিয়া 2011 সালের ডেকাডেল গ্রোথ রেট। আর একটা প্রশ্ন হয় যে কোন সেন্সাস মানে কোন সেন্সাসে ডেকাডেল গ্রোথ রেট আমরা সবথেকে কম হয়, আর কোন সেন্সাসে ডেকাডেল গ্রোথ রেট সবথেকে বেশি পায়। তো এই দুটো প্রশ্ন আমাদের একটু জানতে হবে। কোন সেন্সাসে ডেকাডেল গ্রোথ রেট সবথেকে কম হয়েছিল, জনসংখ্যা বৃদ্ধি সবথেকে কম, সেটা আমরা যদি দেখি যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারটা হয় যেটা 1914-18, তো যখন প্রথম বিশ্বযুদ্ধটা হয় তারপরে যে সেন্সাসটা হয়েছিল সেটা হচ্ছে 1921 সালে। এই 1921 সালে আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধে অনেক মানুষ মারা যায়, ফলে জনসংখ্যাটা অনেক কমে যায়, মাইনাসে চলে যায়, -0.3% হয়, -0.3%। তাহলে সব থেকে কম ডেকাডেল গ্রোথ রেট হয় 1921 সালে যে সেন্সাসটা হয়। তারপরে 1931 সালের সেন্সাস, 1941 সালের সেন্সাস, 1951 সালের সেন্সাস, 1961, 1971, 1981, 1991, 2001 আর 2011। তাহলে কত? 2011 হচ্ছে আমাদের 15তম সেন্সাস, এটা হচ্ছে আমাদের 15তম সেন্সাস। এটা কত? 14, 13, 12, 11, 10, 9, 8, 7, 6। তাহলে 6 নাম্বার সেন্সাসটা কিন্তু সবথেকে ডেকাডেল গ্রোথ রেট কম ছিল। আর বেশি কোথায় ছিল? এটা যদি -0.3% ছিল ডেকাডেল গ্রোথ রেট, 1931 সালে সেন্সাসে সেটা হয় 11%। 11% ডেকাডেল গ্রোথ রেট ছিল 1941 সালে, যেটা ছিল 14.22% ডেকাডেল গ্রোথ রেট। 1951 সালে যেটা ছিল 13.31% ডেকাডেল গ্রোথ রেট। 1961 এ যেটা ছিল আমরা দেখবো সেটা ছিল 21.51%। এটা হচ্ছে 1961 যে সেন্সাসটা, সেখানে ডেকাডেল গ্রোথ রেট ছিল 21.51% বা 21.51%। 1971 সালে কত ছিল? 24.80%। আর 1981 এর সেন্সাসে কত ছিল? 24.66%। আর 1991 এ কত ছিল? 23.85%। আর 2001 সালে কত ছিল? সেটা ছিল হচ্ছে 21.34%। আর 2011 সালে আমি আগেই বললাম 17.64%। তাহলে দেখো কোন সেন্সাসে আমরা ডেকাডেল গ্রোথ রেট সবথেকে বেশি, সেটা হচ্ছে 1971 সালের সেন্সাসে 24.80%। তাহলে সবথেকে হাইয়েস্ট হচ্ছে এটা কত নাম্বার হবে? 7, 8, 9, 10, 11। তাহলে 11 নাম্বার সেন্সাসে সবথেকে হাইয়েস্ট ডেকাডেল গ্রোথ রেট হয়, আর 6 নাম্বার সেন্সাসে সবথেকে কম ডেকাডেল গ্রোথ রেট হয়। এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। এই গেল আমাদের সেন্সাসের চ্যাপ্টার। ফার্স্ট ক্লাসে আমরা আলোকপাত করেছি অনেক কিছু, আজকে ছিল সেকেন্ড ক্লাস। তো আমাদের সেন্সাস, ইন্ডিয়ান সেন্সাস পুরোপুরি কমপ্লিট। আর একটা পার্ট পড়ে থাকলো, আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে থাকি, তো ওয়েস্ট বেঙ্গলের সেন্সাস আমাদের আলাদাভাবে এবার পড়তে হবে।